গাইস, তো নমস্কার। আমি সুচেতা। কিছু কথা বলবো আপনাদের সাথে। তো ফার্স্টে বলি, আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন করেছিলাম। তো ও প্রচণ্ড প্রবলেমের মধ্যে আছে। ওর বর আরেকটা বিয়ে করেছে ঠিক আছে, বিয়ে করাটাও কোনো সলিউশন নয়। বা ওর দুটো বাচ্চা, একটা বাচ্চা ওর কাছে থাকছে, আরেকটা বাচ্চা ওর বরের কাছে থাকছে। তো আহ, ঠিক আছে, আমরা সেটাও বলেছিলাম যে ঠিক আছে তোরা সেপারেশন নিয়ে নে। তো তারপরে ওকে আমি ফোন করে বলছি যে, মানে ওর হাজব্যান্ডকে আমি ফোন করে বলছি যে তুই যেটা করছিস, অ্যাকচুয়ালি ও আমার, ওকেও আমি বন্ধুর মতনই মিশি, বাট ওকে আমি দাদারা বলি। সৃজনীর ব্যাপারটা হচ্ছে, সরি নাম নেব, তো ওর কেসটা হয়েছে যে বর তো গেছেই গেছে, বর যাকে বিয়ে করেছে সেও পর্যন্ত ওকে মানে মাটিতে পারলে দাবিয়ে রাখছে। একটা কথা বলি, তোমরা যখন বিয়ে করো বা বিয়ের থেকে যখন ডিভোর্সটা নাও, তখন কি তোমাদের মনে হয় না যে বিয়েটা তাহলে আমি কেন করলাম? ঠিক আছে, বিয়েটা করেছি কোনো অসুবিধা নেই, তাহলে তার সাথে সারাটা জীবন চলার মতো করে আমি চলি। পেছনে ফিরলে চলছি, বন্ধ করে রেখেছি। তো ও এখন টোটালি পুরো শেষ, মানে ওকে মেয়েটার কাছে, একটা মেয়ে বাচ্চা মেয়ে, তো ওর বয়স হচ্ছে 2 বছর। ওকে রেখে দিয়েছে সৃজনীর কাছে। তো ওকে না টাকা পয়সা দিয়ে কোনো হেল্প করা থেকে শুরু করে কোনো কিছুই করছে না। মেয়েটার মাও সেরকম কাজ করে না যে ওকে খাওয়াবে বা কিছু, মানে ওদের পরিস্থিতি প্রচণ্ড খারাপ। তাই বলি, বিয়ে যখন করবেই না বা সম্পর্ক যখন থাকবে না, সম্পর্ক যখন টিকবে না, প্লিজ বিয়ে করে বাচ্চার জীবনটাকে নষ্ট করবে। বাচ্চার জীবনটাকে যদি নষ্ট করতে হয় না, তাহলে একবার নিজে মরে গিয়ে আবার জন্ম নিয়ে দেখ, বাচ্চার জীবনটাকে নষ্ট করবে। বাচ্চাটা পুরোপুরি স্যাক্রিফাইস করছে। এক মেয়ে রাজার হালে থাকলেও আরেক মেয়ে এখন পুরো একদম মায়ের কাছেই আছে, কিন্তু মায়েরও তো একটা মন না, তার মাথায় এখন সর্বক্ষণ চিন্তা চিন্তা চিন্তা, আমি কি করব, কি খাবো, কি পরবো। ওইটুকুনি বাচ্চাকে রেখে সে কাজেও যেতে পারছে না, তার তার স্বামীও তাকে দেখছে না যে দুটো পয়সা দিয়ে ওকে হেল্প করি। তারপর সে নিজেরই পরিস্থিতি খারাপ, তো সেই জায়গাটা কেন আনবো? সেই জায়গাটা আনাটা উচিত না।